গোপাল ঠাকুর। ভাইয়ের বার্থডে উপলক্ষে আমরা যে অনাথ আশ্রমে গিয়েছিলাম আগের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছিলাম, আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কীভাবে ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করা হলো সেটা। একটা করে বার্থডে সেলিব্রেশন করা মানেই আমাদের জীবন থেকে কিন্তু একটা করে বছর কমে যাওয়া শুরু। তো এখানে মামির রান্নাবাড়ি একদম কমপ্লিট, ভাইয়ের জন্য সমস্ত খাবার রেডি করছিল, আর এখানে আমাদের সুন্দরী দিদা খেতে বসেছে, আর এদিকে হচ্ছে রান্নাবাড়ি। আজকে আছে ফ্যামিলি সেলিব্রেশন, সাধারণত আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব নিয়েই আজকের এই সেলিব্রেশন, তার জন্য কিন্তু সকাল থেকে রান্নাবাড়ি শুরু হয়ে গিয়েছে। আর এদিকে দিদারা কাটছে সবজি, যে সমস্ত সবজি আজকে রান্নাবাড়ি করা হবে, তো দিদারা বসে পড়েছে সেই সবজি কাটতে। আর এখানে আছে বার্থডে বয়, বার্থডে বয়কে নিয়ে আমি একটু বাজারে যাব, তার জন্য বার্থডে বয়কে রেডি হতে বলেছি, আর বার্থডে বয় এখন রেডি হচ্ছে আমার সঙ্গে যাওয়ার জন্য। ভাইয়ের বার্থডে উপলক্ষে আমি এখানে বানাচ্ছি কেক, এখনও কেক বানানো কমপ্লিট হয়নি, তার জন্য কিন্তু এগুলো এখানেই রেখে দিয়েছি। আমরা ঘুরে আসতে আসতে মামির এখানে সমস্ত রান্নাবাড়ি করে সাজিয়ে গোছিয়ে নেওয়া কিন্তু কমপ্লিট, আর এই হলো ভাইয়ের বার্থডের দুপুরের মেনু। বার্থডে উপলক্ষে মেন যে সেলিব্রেশন সেটা হবে রাতে। তো এখানে ভাইও খেতে বসে পড়েছে, আর আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। তো সবার খাওয়া দাওয়া শেষ, ভাই আর আমি বাকি আছি। তো চলো এবার আমিও খাওয়া স্টার্ট করে দিই, কারণ আমার এখনো কিন্তু কেক বানানো বাকি আছে। খাওয়া দাওয়া করে এসে কেকটাকে আমার এখনো সম্পন্ন করতে হবে, আর এই কেক বানাতে আমাকে পুরোপুরি হেল্প করেছে কিন্তু ভাই। ফাইনালি আমার কিন্তু কেক বানানো রেডি, আর এই হলো বার্থডে কেক। এটা হলো আমার তরফ থেকে দেওয়া ভাইকে গিফট। তো আমার এই কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেক বানিয়ে একদম আমরা বার্থডে সেলিব্রেশন করার যেখানে করা হবে সেখানে কিন্তু চলে এসেছি, আর এই হলো বার্থডে ডেকোরেশন। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও করছো? বার্থডের কেক কাটিং পর্ব কিন্তু একদম কমপ্লিট, আর ভাইকে কেক মাখিয়ে কি অবস্থা করে দিয়েছে তোমরা দেখতেই পেলে। তারপরে ভাই মুখ ধুয়ে এসেছে, আমিও আবার কিন্তু একটু কেক মাখিয়ে দিলাম, কারণ বার্থডে বয় বলে কথা, কেক না মাখলে কি হয়। তো এখানে এখন চলছে ফটো সেশন, দিকে কিন্তু খাওয়া শুরু হয়ে গিয়েছে। আর বার্থডে মেনুতে ছিল লেবু স্যালাড, পকোড়া, আলুর চিপস, ভেজ ডাল, মাছের কালিয়া, মাটন, চাটনি, দই মিষ্টি, এই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বার্থডে পার্টি, খাওয়া দাওয়া এবং জমজমাটি আনন্দ মজা কিন্তু কমপ্লিট। এবার হবে গিফট আনবক্সিং পর্ব। এটা হলো পরের দিনের ভিডিও। তো এই ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আমি গিফট আনবক্সিং এর ভিডিওটাও শেয়ার করে দিলাম। তো ভাই বার্থডেতে কী কী গিফট পেয়েছে সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম গিফট সেটা হলো সুন্দর একটা গোপাল ঠাকুর। একটা ফটো ফ্রেম, এই তো তুমি একটা তো খুঁজছিলা, তো হয়ে গেল, আর কিনতে হবে না। হ্যাঁ, একটা টি শার্ট, এটা পড়ছিলা, এটা দিদাটা নিয়ে আসছিল। হ্যাঁ, ওই জন্যই বললাম। আর বাকি গিফট কই? বাকি সবাই টাকা। এই হলো বার্থডে গিফট। ও, আরেকটা বার্থডে গিফট আছে, এটা তো দেখানো হয়নি। এই চকলেটের বক্সগুলো কই? শেষ। দেখা উল্টা দিকটা, দেখা উল্টা দিকটা না, সিধা দিকটা দেখাও। হ্যাঁ, যে গিফটটা দেখালাম সেটা হলো দিয়েছে ভাইয়ের বন্ধুরা, রূপর গোপাল ঠাকুর। এছাড়া ফটো ফ্রেম, টিফিন বক্স, কফি মার্ক সহ যে সমস্ত গিফট পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেশিরভাগ ভাই যেটা পেয়েছে সেটা হলো টাকা। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কেউ যদি চ্যানেলে নতুন থেকে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।